গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজ আমরা WBJEE এর কিছু প্রশ্ন সলভ করব। ওকে, তো কিছু প্রশ্ন বলতে আমরা মোটামুটি আমার কাছে যে প্রশ্নটা আছে সেখানে আমরা 1 দাগ থেকে 10 দাগ একটা লেকচারে করেছি, আর তারপরে আমরা 11 দাগ থেকে 20 দাগ পর্যন্ত করেছি। ঠিক আছে, আজকে আমি 21 দাগ থেকে শুরু করবো। ওকে, তো 21 দাগের প্রবলেমটা দেখো সবাই, সময় নষ্ট না করে শুরু করা যাক। তো কি বলছে দেখো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা যদি অঙ্কগুলো বুঝতে পারো, ঠিক আছে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে, ঠিক আছে। আহ, আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। ওকে, তাহলে দেখো, বলছে ই অ্যান্ড এফ আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে কি? ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে কি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে কি। ওকে, আই থিঙ্ক তোমরা জানো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে কি। আমি বেশি ভিতরে যাচ্ছি না। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে একটা জিনিস মাথায় রাখবে তোমরা, যে ইফ ই অ্যান্ড এফ আর independent event, দেন ভেরি ইউজফুল। ঠিক আছে, জিনিসটা ভেরি ইউজফুল। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দেন পি অফ ই ইন্টারসেকশন এফ ইকুয়াল টু পি অফ ই ইন্টু পি অফ এফ। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে এটা হবে সবসময়। ওকে, এখানে দেখো ব্যাপারটা কি বলেছে। এখানে বলছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে এটা হবে, এটা হোল্ড করবে, এই জিনিসটা তার মানে আমাদের হোল্ড করে যাবে। ওকে, এবারে বলো, বলছে কি পি অফ ই ইকুয়াল টু 0.3, পি অফ ই ইউনিয়ন এফ মানে আর কি বলে দিয়েছে না, পি অফ ই ইকুয়াল টু কত 0.3, আর পি অফ ই ইউনিয়ন এফ সেটার ভ্যালুও বলে দিয়েছে আমাদের 0.5। বার করতে কি হবে, পি অফ ই কন্ডিশন এফ মাইনাস পি অফ এফ কন্ডিশন ই, পি অফ ই কন্ডিশন এফ মাইনাস পি অফ এফ কন্ডিশন ই, এটার ভ্যালু আমরা ক্যালকুলেট করব। ওকে, তো ফার্স্ট অফ অল বলো, আমি যদি পুরোপুরি বাই ডেফিনেশন যাই, পি অফ ই কন্ডিশন এফ, ওকে, পি অফ ই কন্ডিশন এফ, তাহলে এটা কি হবে বলো তো। অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে ই এর সাথে এফ এর ই আর এফ পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, ই আর এফ ইন্ডিপেন্ডেন্ট, মানে পি অফ ই কন্ডিশন এফ যেটা হবে আমাদের পি অফ ই কিন্তু সেটাই হবে। ওকে, পি অফ ই কন্ডিশন এফ, এফ এর যদি কন্ডিশন দিয়ে দিই তাতে ই এর উপরে কোনো ই এর প্রবাবিলিটিতে কোনো এফেক্ট পড়বে না। দেখো, আমি এমনি কি জানি যে পি অফ ই ইন্টারসেকশন এফ, যদি আমরা এটা দেখাতে চাই কিভাবে, যে পি অফ ই ইন্টারসেকশন এফ মানে আমি বলতে চাচ্ছি পি অফ ই কন্ডিশন এফ ইকুয়াল টু হয়ে যাবে পি অফ ই, কারণ এরা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আমি এফটাকে কন্ডিশন হিসেবে দিলে পি এর ই এর প্রবাবিলিটির উপরে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, আচ্ছা এটা কেন হচ্ছে, এখানে আমরা ডাইরেক্টলি আমরা এক লাইনের ব্যাপার। বলো, পি অফ ই কন্ডিশন এফ মানে কি, পি অফ ই ইন্টারসেকশন এফ বাই কি পি অফ এফ, এটা তো আমরা জানি, এটা হচ্ছে কন্ডিশন প্রবাবিলিটি ডেফিনেশন। ওকে, এটাও একইভাবে পি অফ এফ ইন্টারসেকশন ই বাই পি অফ ই, ভেরি সিম্পল। এখন যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, এটা যদি আমরা ইউজ করি, ইন্ডিপেন্ডেন্ট হলে এটা ইউজ করতে পারবো আমরা, ই ইন্টারসেকশন এফ মানে পি ইন্টু পি এফ মানে গুণ হয়ে যাবে। তাহলে এটা কি হবে, পিই ইন্টু পি এফ বাই পি এফ মাইনাস এটা কি হয়ে যাবে, পি অফ এফ ইন্টু পি অফ ই বাই পিই, এখানে পি এফ ক্যান্সেল, পি ক্যান্সেল। তাহলে দেখো, এই যে ছিল পি অফ ই কন্ডিশন এফ, সেটা হয়ে যাচ্ছে কি শেষমেশ পিই পড়ে থাকে, যেটা আমি বলছিলাম তোমাদের, যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে ওই কন্ডিশনে এফেক্ট পড়বে না। মাইনাস এটাও একইভাবে দেখো, পি অফ ছিল এফ কন্ডিশন ই, তো ই এর কন্ডিশনে কোনো এফেক্ট পড়েনি, এটা পি অফ এফ ই থেকে যাবে। তাহলে হচ্ছে এটা কি পি অফ ই মাইনাস পি অফ এফ। ওকে, তাহলে এইটার ভ্যালু ক্যালকুলেট করলে আমাদের কাজ মিটে যাবে। ওকে, এখন এটার ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে, দেওয়া আছে পিই সমান সমান 0.3, পিই সমান সমান 0.3, এটা তো আমাদের দেওয়া আছে। ওকে, পিএফটা দেওয়া নেই, পিএফটা তাহলে ক্যালকুলেট করতে হবে, কিভাবে করব, ভেরি সিম্পল। দেখো, আচ্ছা আমি নেক্সট পেজে যাই, কি আছে না, পি অফ ই ইউনিয়ন এফ ইকুয়াল টু 0.5, আই থিঙ্ক না 0.5, হ্যাঁ। এখন বলো, তো এই হয় 0.5, আমি পি অফ ইউনিয়ন এফ মানে খুবই বেসিক একটা ফর্মুলা তোমরা জানো, পি ই প্লাস পি এফ মাইনাস পি অফ ই ইন্টারসেকশন এফ, এটা হচ্ছে পি অফ ইউনিয়ন এফ এর ফর্মুলা আমরা বলতে পারি। ওকে, মানে বোঝাই যাচ্ছে এরকমই হবে। তো 0.5,
ভেরি বেসিক এটা, তাই না? আশা করি সবাই জানো এই যেটা লিখেছি। ওকে, এবারে বলো তাহলে এই যে পি ইন্টারসেকশন এফ যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাহলে বলো পি এফ ইন্টারসেকশন এফ মানে পি ইন্টু পি এফ। ওকে, তাহলে সেটা যদি লিখে দিই, এটা হচ্ছে পিই প্লাস পি এফ মাইনাস পিই ইন্টু পি এফ ইজ ইকুয়াল টু 0.5। পিই সমান সমান আই থিঙ্ক কত বলেছে, 0.3। পি এর ভ্যালু 0.3, আমরা বার করতে চাই পি এফ, তো এটা 0.3 প্লাস পি এফ। আচ্ছা, এই দুটো থেকে পি এফ কমন নেওয়া যাবে না? হ্যাঁ কি না? অবভিয়াসলি কমন নেওয়া যাবে পি এফ। তাহলে পি এফ কমন নিলে কি থাকবে, 1 মাইনাস পিই। এখন সেই পি এর ভ্যালু আমার বলে দিয়েছে 0.3, 0.3 ইকুয়াল টু 0.5। তাহলে বলো পি এফ ইন্টু 1 মাইনাস 0.3 তার মানে 0.7 ইকুয়াল টু 0.5 মাইনাস কি হয়ে যাবে 0.3 মানে 0.2। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে ব্যাপারটা, এটা দাঁড়াচ্ছে পি এফ ইকুয়াল টু 0.2 বাই 0.7, তার মানে 2/7। বার করার কথা কি ছিল আমাদের, বার করার কথা ছিল এইটা, এটা বার করলে আমাদের আনসার বার হয়ে যাবে। তাহলে পিই মাইনাস পি এফ, পিই মাইনাস পি এফ, পিই মানে আমাদের কত, পিই মানে 0.3, তাই না? পিই মানে 0.3। ওকে, মাইনাস পি এফ মানে 2/7। ক্লিয়ার? মানে হচ্ছে এটা কত, মানে হচ্ছে এটা 3/10। অপশানগুলো কেমন আছে একবার দেখে নাও। হ্যাঁ, অপশানে পি/কিউ আকারে আছে সব। 3/10 মাইনাস 2/7, তার মানে হচ্ছে আমাদের নিচে হচ্ছে 70, উপর 3 সাথে 21 মাইনাস 20 মানে 1/70 হবে আনসার। ওকে, তার মানে আই থিঙ্ক অপশান সি। ওকে ওকে, নেক্সট দেখো 22 দাগ। ওকে, তো 22 দাগ দেখো কি বলছে, খুবই সুন্দর একটা প্রবলেম দিয়েছে। তো বলছে যে জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু মড সাইন এক্স। ওকে, আবার বলছে এফ অফ জি অফ এক্স, সেটা বলছে আমাদের সাইন রুট এক্স তার হোল স্কয়ার। এখন ফার্স্ট অফ অল, আচ্ছা আগে তোমরা একটা কথা বলো, আমি যদি বলি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স আর জি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে এই এফ অফ জি অফ এক্স সমান সমান কি হবে, আর জি অফ এফ অফ এক্স সমান কি হবে। আমি ফার্স্ট দিলে এফ অফ জি অফ এক্স সমান কি হবে, মানে কি এফ অফ জি অফ এক্স মানে কি এক্স স্কোয়ার, বসিয়ে দিলাম। এখন এফ অফ এক্স মানে আবার কি, এফ অফ এক্স মানে সাইন এক্স, তাহলে এফ অফ এক্স স্কোয়ার মানে কি হবে সাইন এক্স স্কোয়ার। আবার আমি যদি বলি জি অফ এফ অফ এক্স বার করে দেখাও, জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স মানে জি অফ এফ অফ এক্স মানে আবার কি সাইন এক্স, মানে জি অফ সাইন এক্স। ওকে, আবার জি অফ এক্স মানে এক্স স্কোয়ার, জি অফ সাইন এক্স মানে সাইন এক্স এর হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স। ওকে, তাহলে কিন্তু জি অফ এফ অফ এক্স আর এফ অফ জি অফ এক্স সবসময় সমান হয় না, কখনো হয়তো হতেও পারে সমান, কিন্তু সবসময় না। ওকে, তাহলে এরকম ব্যাপার। এখন আমাদের এই যে জি এক্স আর এফ এক্স দিয়েছে, এখান থেকে আমাদের বার করতে হবে ব্যাপারটা, জি এক্স কি হবে এফ এক্স কি হবে। ওকে, তো ফার্স্ট অফ অল তোমরা এখানে নিজের একবার ট্রাই করে ফেলো। ওকে, এখান থেকে গেস করো যে জি এক্স কি হবে এফ এক্স কি হবে, বলো। অবশ্যই ভিডিওটা পজ করে তোমরা একবার ট্রাই করে ফেলো। এখন তুমি যদি ফার্স্টের ফাংশনটার দিকে দেখো কি আছে, এটা আছে যে জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু মড সাইন এক্স, তার মানে কি হবে মড সাইন এক্স, তার মানে এই এফ অফ এক্স তার উপরে কি লাগছে জি অফ এক্স, এখানে দেখো সাইন এক্স এর উপরে মড লাগছে। তুমি এখন মনে করতে পারো তাহলে আমি নিয়ে নিই এফ এক্স সমান সমান সাইন এক্স, জি এক্স সমান সমান মড এক্স। কোনো ভুল নেই এখানে, তোমার যদি শুধু এইটা থাকতো তাহলে ঠিক আছে। এখন এইটার সাথেও তোমার মেলাতে হবে যে এফ অফ জি অফ এক্স মানেও যদি এটা আসে তাহলে হবে আমার এফ অফ জি অফ এক্স কি আসছে, এই অনুযায়ী তো জি অফ এফ অফ এক্স কি আসে, এখান থেকে ফার্স্ট বলো জি অফ এফ অফ এক্স কি আসবে, জি অফ এফ অফ এক্স মানে জি অফ এফ অফ এক্স মানে সাইন এক্স, আর জি এক্স মানে মড এক্স মানে মড সাইন এক্স।
এই হলো। কিন্তু এই এফ অফ জি অফ এক্স এটা কি আসছে, এটা কি এর সাথে মিলছে আদৌ? দেখো এফ অফ জি এক্স মানে কি, জি এক্স মানে আমাদের মড এক্স, মানে এটা কি হওয়ার কথা বলো? এফ এক্স মানে মড এক্স, এই সরি এফ এক্স মানে সাইন এক্স। ওকে, তাহলে এটা কি হবে সাইন মড এক্স। এখানে কি তাই আছে? অবভিয়াসলি তাই নেই, তাহলে আমাদের এরকম ধরা যাবে না। তাহলে দেখো একটা কাজ করছি আমরা, তাহলে এরকম না ধরে আমরা এক কাজ করি, এই যে জিনিসটা আছে কি আছে, ওইটাকে আমি একটু ঘুরিয়ে লিখছি, যেটা ছিল জি অফ এফ অফ এক্স, ওটাকে আমি একটু অন্যভাবে লিখবো। কেমন ভাবে? দেখো আমি বলেছিলাম যে, কি বলেছিলাম, এই মড এক্স মানে রুট আন্ডার এক্স স্কোয়ার, মড এক্স মানে কি রুট আন্ডার এক্স স্কোয়ার আমরা লিখতে পারি। ওকে, তাহলে মড সাইন এক্স মানে রুট আন্ডার সাইন স্কোয়ার এক্স বা সাইন এক্স এর হোল স্কোয়ার, সাইন এক্স এর হোল স্কোয়ার। ওকে, তাহলে বলে এবারে কি করা যায়? তাহলে হচ্ছে কি, এটা তাহলে কি হয়ে যাবে মড সাইন এক্স, ওকে, রুট আন্ডার এক্স স্কোয়ার মড এক্স, তাহলে মড সাইন এক্স। এবারে বলে, এবারে আমি এফ এক্স সমান সমান ধরছি, এফ এক্স মানে মনে করো যে সাইন স্কোয়ার এক্স, সাইন এই এখানে কি আছে বলে, এখানে আছে কি এই সাইন, সাইন এক্স এর হোল স্কোয়ার মানে কি, অ্যাকচুয়ালি তো এটা সাইন স্কোয়ার এক্স, তাই না? অ্যাকচুয়ালি তো এটা সাইন স্কোয়ার এক্স, সরি সরি, অ্যাকচুয়ালি এটা সাইন স্কোয়ার এক্স, তাই না? সাইন এক্স এর হোল স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। তাহলে প্রথমে কি আছে সাইন স্কোয়ার এক্স, তার উপরে রুট লেগেছে, তাহলে আমি কি করছি এই ভিতরেরটাকে ধরে নিচ্ছি কি সাইন স্কোয়ার এক্স, তার উপরে রুট আছে মানে জি এক্সটাকে ধরে নাও রুট এক্স। এবারে দেখো তো ব্যাপারটা কি হয়। এবারে বলো আমি যদি বার করি এখন ফার্স্টে জি অফ এফ অফ এক্স, অবভিয়াসলি এর সাথে মিলে যাবে, ওখান থেকেই তো করেছি জি অফ এফ অফ এক্স, কি হচ্ছে জি অফ এফ অফ এক্স মানে কি ধরেছি সাইন স্কোয়ার এক্স। ওকে, মানে জি মানে আবার ধরেছি মড এক্স, এই রুট এক্স, তাই রুট ওভার সাইন স্কোয়ার এক্স, বা রুট ওভার সাইন স্কোয়ার এক্স মানে কি মড সাইন এক্স। ওকে, তাহলে দেখো এর সাথে একদম মিলে গিয়েছে। এবারে উল্টোটা দেখো, এফ অফ জি অফ এক্স, ওকে, এফ অফ জি অফ এক্স, ওকে, মানে এফ অফ জি অফ এক্স মানে কি, জি অফ এক্স মানে কি ধরেছি আমরা রুট এক্স, রুট এক্স। এবার এফ অফ রুট এক্স, এফ এক্স মানে আবার সাইন স্কোয়ার এক্স, তাহলে এফ অফ রুট এক্স মানে সাইন স্কোয়ার রুট এক্স, সাইন স্কোয়ার রুট এক্স, তার মানেই তো এই সাইন রুট এক্স সেটার হোল স্কোয়ার, তাই না? আচ্ছা ওখানে দেখলে আই থিঙ্ক তোমরা দেখতে পাবে না, এখানে দেখছি, তার মানে কি সাইন রুট এক্স সেটার হোল স্কোয়ার, এই যেটা স্কোয়ার সেটা তো বাইরে স্কোয়ার হিসাবে, তাই না? এটা তো হোল স্কোয়ার থাকলে ওটা সাইনের মাথায় বসে যায়। তাহলে বল, তাহলে আমাদের এই অপশনটা নিয়ে কিন্তু কাজ হচ্ছে, তাহলে আমাদের মানে এফ এক্স আর জি এক্স এইটা নিলে কিন্তু আমাদের এর সাথে মিলে যাচ্ছে, তাহলে আমাদের অপশন এটাই কিন্তু ঠিক হয়ে যাবে, এফ এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, জি এক্স ইকুয়াল টু রুট এক্স। ওকে, ওকে, নেক্সট দেখো 23টা, 23টাকে একদম ইজি একটা প্রবলেম দিয়েছে। দেখো এটা পারমুটেশন থেকে দিয়েছে তোমাদের। দেখো এটা কি বলছে, 9p5 প্লাস 5 × 9p4 ইকুয়াল টু 10pr, তাহলে আর এর ভ্যালু বার করতে হবে। আর ইকুয়াল টু, দেখো এটা তোমরা যদি পুরোপুরি হয় পারমুটেশনের যে এন পি আর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, এইভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু ব্যাপারটা একটু লেন্দি হয়ে যাবে, ঠিক আছে, এবং ব্যাপারটা বেশ জটিলও হয়ে যাবে, ঠিক আছে। তো এটা না করে আমরা এটা একটু অন্যরকম ভাবে পাবো, ঠিক আছে। আশা করি তোমরা দেখেছো এরকম জিনিস, ঠিক আছে, অনেকে হয়তো কানেক্ট করতে পারছো, আশা করি দেখেছো এরকম জিনিস তোমরা। ব্যাপারটা দেখো কি, ধরো তোমার কাছে 10টা বস্তু আছে, কি আছে 10টা বস্তু আছে, 10টা বস্তু আমি ধরলাম 1 2 3 এরকম ভাবে 10, এই 10টা সংখ্যা আছে ধরো তোমার কাছে, ঠিক আছে।
10টা বস্তু, তো 10টা বস্তুর আমি নাম দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখন এই 10টা বস্তু থেকে তোমাকে বলা হলো যে তুমি 5টা বস্তু সিলেক্ট করো। এখান থেকে 5টা বস্তু নিয়ে কটা পারমুটেশন পাবে, কটা বিন্যাস পাবে। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে 5টা বস্তু নিয়ে কটা বিন্যাস করতে পারবে তুমি। ওকে, এখন এখান থেকে 5টা বস্তু যখন নিতে হবে, সেটাকে মানে সিম্পলি সেটা কি হয়ে যাবে, 10p5। ওকে, 10p5 সিম্পল, 10টা থেকে 5টা নিয়ে পারমুটেশন মানে কি 10p5। এখন বলো, এটাকে আমি দুটো জিনিসের যোগফল হিসেবে নিলাম। কি করবো না, ফার্স্টে এই 10টা বস্তু থেকে একটি বিশেষ বস্তু, ধরো তুমি ধরে নাও, ধরো এই 3কে আমি নেব না। কি করবো, প্রথমে কি তৈরি করছি, এমন বিন্যাস তৈরি করছি এখান থেকে 5টা বস্তু নিয়ে, এই 10টা থেকে 5টা বস্তু নিয়ে 5টা বস্তু এমন ভাবে নিচ্ছি যে 3 আমি নেবই না। তাহলে এরকম পারমুটেশন কটা পাবো, 3 নেব না মানে বাকি যে 9টা আছে, 3 বাদে আর কটা আছে, 9টা সংখ্যা আছে এখানে, তো সেই 9টা বস্তু থেকে 5টা নিতে হবে, মানে 9p5। ওকে, এই হয়ে গেল প্লাস। এবারে কি করছি, এবারে যে পারমুটেশন গুলো নেব সবার মধ্যে আমি 3কে রেখে দেব। ওকে, সবার মধ্যে 3 আমি রেখে দেব। তাহলে 3 আমার তো অলরেডি আছে, সুতরাং বাকি যে 9টা আছে এখানে 3-এর নিয়ে আমার কোনো চিন্তা নেই, 3 অলরেডি আছে। তাহলে বাকি যে 9টা বস্তু আছে এখানে 3 ছাড়া, তাদের থেকে আর কটা বস্তু নিতে হবে, কিন্তু অলরেডি আমার কাছে নিয়ে রেখেছি। তাহলে আর 4টে বস্তু নিতে, 5টা নেওয়ার কথা ছিল, 3 তো অলরেডি আছে মানে একটা অলরেডি আছে, আর 4টে নিতে হবে। ওকে, এখন যেহেতু আমরা বিন্যাস করছি, ওই যে 3টা নিয়েছি, 3টাকে আমি 5টা পজিশনের মধ্যে, মানে ওদেরকে তো বিন্যস্ত করবো পরস্পরের, পারমুটেশন মানে কি, আমরা পরস্পরের মধ্যে সাজাবো। ঠিক আছে, পরস্পরের মধ্যে সাজাবো, শুধু আমরা নেব না। কম্বিনেশন মানে শুধু আমি 5টা বস্তু এখানে নিচ্ছি, কত রকম নিতে হবে। পারমুটেশন মানে কি, কি ওদেরকে পরস্পরের মধ্যে সাজাতে হবে। মানে আমি যে 5টা বস্তু নিচ্ছি সেটাকে যখন সাজাবো আমি, ওদেরকে যখন সাজাবো, ওকে, তো 3টা আমি এখানে রাখতে পারি, অথবা 3টা এখানে রাখতে পারি, অথবা 3টাকে এখানে রাখতে পারি, অথবা 3টাকে এখানে রাখতে পারি, অথবা 3টাকে এখানে। 3টাই 5টা পজিশনের যে কোনো একটা পজিশনে আছে 3-এর কাছে, তাহলে 5টা চয়েস আছে, তাই না? মানে 5 একটা ইনটু হয়ে যাবে এখানে, এই যে পারমুটেশনটা পাবো এর সাথে কিন্তু 5 ইনটু হয়ে যাবে, কারণ ওই 3টাকে তো আমি যেখানে, মানে এই 5টা পজিশন যে কোনো একটা পজিশন দিয়ে তারপরে পারমুটেশন গুলো নিচ্ছি, তাই না? মানে ওটার সাথে কিন্তু 5 গুণ হয়ে যাবে, তাহলে এই পাচ্ছি। এখন বলো তাহলে এখানে আর এর ভ্যালু কত হওয়া উচিত? রাইট সাইড একদম এখানে যেটা আছে দেখো, এখানে একদম সেই জিনিসটাই আছে। ওকে, তাহলে এখানে কি আছে, 10p/r, এখানে 10p5, মানে r ইকুয়াল টু সিম্পল 5। ক্লিয়ার? ওকে, নেক্সট। আই থিঙ্ক তোমরা এটা ফর্মুলা হিসাবেও দেখেছো অনেকে। ঠিক আছে, নেক্সট দেখো, এটাও কম্বিনেশন থেকে দিয়েছে, খুবই ইজি, একদম ফর্মুলা বেস প্রবলেম দিয়েছে। ফর্মুলা বেস বলতে ফর্মুলাটাও খুব সুন্দর, তাই না? যে কারণ ফর্মুলাটা প্র্যাকটিক্যালি বোঝা যায়, ঠিক আছে, উইদাউট ম্যাথামেটিক্যাল প্রুফ। তো কি ফর্মুলা বললে আগে বুঝতে পারবে তোমরা। এখানে লাগবে, যেটা আমি আগে বলে রাখি, লাগবে NCR প্লাস NCR-1 ইকুয়াল টু N+1 CR। ঠিক আছে, এই ফর্মুলাটা। ঠিক আছে, এর প্রুফ যদি তোমরা দেখতে চাও, আমার যে কম্বিনেশনের ভিডিও আছে দেখবে, কম্বিনেশন প্লেলিস্টের ওখানে কম্বিনেশনের যে থিওরি যে ভিডিওটাই করেছি সেটাই তোমরা পেয়ে যাবে, আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো। ওকে, তো প্রুফটা দেখতে চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, যাই হোক, আমি এখানে এই প্রবলেমটা করার চেষ্টা করছি। আচ্ছা, এই ফর্মুলাটা কিভাবে ইউজ করবো আমি আগে একটু বলি। আমরা লক্ষ্য করবো কি, যখন দুটো এরকম কম্বিনেশনের যোগ আছে, ঠিক আছে, এবং মাথায় দুটোরই সেম আছে, উপরের দুটো সেম, নিচে একটাই যা আছে তার থেকে আর একটাই কি আছে, আর একটাই তার থেকে এক কম আছে। মানে বলতে চাই, ধরো তোমার থাকলো 10C5 প্লাস, উপরে সেম রাখছি 10C4। ওকে, উপরে দেখো সেম আছে, নিচে এক কম বেশি আছে, নিচে দুটোতে এক কম বেশি আছে, একটাই 5 একটাই 4, বা একটাই 5 একটাই 6, এরকম।
তাহলে এই জিনিসটা কি হবে, উপরে কি হবে, যে দুটো ছিল তার সাথে এক যোগ হয়ে যাবে, মানে উপরে হবে 11C, নিচে কি হবে, নিচে এই দুটোর মধ্যে যেটা বড়, মানে দেখো আর বড়কে আর যেটা বড়, মানে 11C5, মানে এখন যদি তোমার থাকে যে 50, তোমার ধরো থাকলো 21C3 প্লাস 21C4, তাহলে তুমি কি লিখবে, সেটা উপরে সেম আছে মানে এক যোগ হয়ে যাবে, 22C, নিচে কি হবে বড়টা, এরকম। ওকে, যাই হোক আমরা এই প্রবলেমটার দিকে আসি। কি বলছে, 47C4 প্লাস সামেশন, ওকে, আচ্ছা এই জায়গাটা আমি একটু খালি করি, আমাদের হয়তো কাজে লাগতে পারে। ওকে, বল তাহলে সামেশন কি আছে, জে ইকুয়াল টু 1 to 5, জে ইকুয়াল টু 1 to 5, 52 মাইনাস J C3। ওকে, এই রাশিটার মান রয়েছে, দেখে হয়তো মনে হচ্ছে এত সামেশন টামেশন বেশ জটিল, ঠিক আছে, কিন্তু তা না, অ্যাকচুয়ালি এরকম অঙ্ক তোমরা আই থিঙ্ক এসএনদের বইতে করেছো, ঠিক আছে, হতে পারে অঙ্কটা একেবারে সেম। ওকে, এই মুহূর্তে ঠিক বলতে পারছি না আমি, সেম না হলেও এরকম করেছো, ঠিক আছে, আমার মনে হচ্ছে একেবারে সেম অঙ্কটা, ঠিক আছে, একেবারে সেম না হলেও তোমরা আহ, এরকম ধরনের তো করেছো আই থিঙ্ক। ওকে, তো যাই হোক, তো দেখো এটা কি হচ্ছে, 47C4। ওকে, তো 47C4 এটা কিভাবে কি করবে, এটা আপাতত কিছু দেখতে পাচ্ছি না, এটা থাকে এইভাবে, 47C4 প্লাস, এটা বলো সামেশনটাকে আগে আমরা ভাঙি পুরোভাবে, মানে ফার্স্টে কি করবো, জে এর ভ্যালু 1 বসাবো, জে এর ভ্যালু 1 বসালে এটা কি হয় বলতো, 52 - 1 মানে 51C, নিচে 3 থাকবে, আর সামেশন মানে আবার এর পরে কি হয়, প্লাস হয়ে তারপর জে এর ভ্যালু 2 বসবে, জে এর ভ্যালু 2 বসালে এটা কি হবে, জে এর ভ্যালু 2 বসালে আমাদের 52 - 2 মানে 50C3 প্লাস, জে এর ভ্যালু 1 বসিয়েছি, 2 বসিয়েছি, এবার 3 বসাও, 3 বসালে 52 - 3 মানে 49C3 প্লাস, 3 বসিয়েছি, এবারে 4 বসাও, যে এর ভ্যালু আবার 5 পর্যন্ত যেতে হবে, তো যদি 4 বসাই তাহলে কি হবে, 52 - 4 মানে 48C3। ওকে, 48C3 প্লাস, এবারে যে এর ভ্যালু কত বসাবো আমরা, 4 বসিয়ে 5 বসাই, তাহলে কি হবে 47C3। এবারে বল, এই ফর্মুলাটা এবারে আমরা কাজে লাগাবো। ওকে, এখানে আছে কি 47C4, এখানে কি আছে 47C3, আমি কি বলেছি উপরে দুটোরই সেম আর নিচে এক কম বেশি এরকম খুঁজতে হবে। দেখো এই দুটোর উপরে 47, উপরে সেম, নিচে এখানে 4 এখানে 3, মানে এই দুটো যোগ করলে কি হবে বলছি, উপরে এক যোগ করো আর নিচে বড়টা নাও, তার মানে এই দুটো যোগ করলে কি হয়ে যাবে, উপরে হয়ে যাবে 48C, কি হবে নিচে বড়টা মানে 4। এবার বলো 48C4 তার সাথে এই বাকি অংশটা পুরোপুরি হয়ে বসে যাবে, ঠিক আছে, তাহলে ওই দুটো মিলে হলো 48C4। এবার এই 48C4 এর সাথে এই এই জিনিসটা পুরো বসে যাবে, তাই না, এই জিনিসটা যদি পুরো বসে যায় তাহলে কি হবে, এর সাথে এটা যখন যোগ হচ্ছে আবার, তখন আবার এই জিনিসটার দিকে দেখো, এখানে আছে 48, এখানেও আছে 48 সেম, নিচে এখানে 4 এখানে 3, এক কম বেশি, মানে এই দুটো যোগ হয়ে আবার কি হয়ে যাবে না, 48টা কি হয়ে যাবে 49। ওকে, 49 আর নিচে বড়টা মানে 4ই থাকবে, এখানে আছে 3 আর এখানে ছিল 4 মানে 4 থাকবে, তাহলে এরও কাজ মিটে গেল। এবারে যেটা আসবে তার সাথে আবার এই জিনিসটা বসবে, তাই না, এই জিনিসটা যেই বসলো, এবার এইটার সাথে আবার এইটাকে দেখো। ওকে, উপরে দুটোর সেম 49, নিচে এখানে 4 এখানে 3, তাহলে কি হবে আবার উপরে কি হবে, কি বলেছি আমি, উপরে দুটো সেম থাকলে উপরে এক যোগ হয়ে যাবে, নিচে এক কম বেশি, বড়টা নিয়ে নাও, তাহলে উপরে এখন কি হয়ে যাবে, হয়ে যাবে এখন 50, হয়ে যাবে 50। ওকে, 50 আর নিচে 4 থাকবে, বড়টা নিতে বলেছি, এখানে ছিল 4 আর এখানে আছে 3। ওকে, এখানে আছে কত 3,
তো বড়টা নিয়ে নাও, তাহলে এর কাজও মিটে গেল। এখন এর সাথে আবার কি যোগ হবে? এটা হচ্ছে 50। ওকে, এর সাথে আবার এই পার্টটা যোগ হবে, বুঝতেই পারছো কি হবে। আবার সেই এটা কি আছে 50C4, এখানে 50C3, মানে উপরে দুটো সেম, মানে আবার সে এক যোগ হবে, এটা হয়ে যাবে 51, আর নিচেই 3 আর 4 মানে 4 হয়ে যাবে। তাহলে যেটা এলো সেটার সাথে আবার এটা যোগ হবে, এটা যোগ হলে কি উপরে দুটোরই 51, আর এটা হয়ে যাবে 52। ওকে, 52C, এখানে 4 হয়ে যাবে, তাহলে আনসার কি 52C4। এটাই কিন্তু ফাইনাল আনসার থেকে যাবে 52C4। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু এটা করতে হবে, এইভাবে আর কি সিমিলার, এরকম ভাবে একদম হয়ে যাবে অঙ্কটা। বেশি লেখার দরকার, লাইন বাই লাইন করতে যেও না, এখানে আমাদের আনসারটা বার করতে হবে। ওকে, তো ডাইরেক্টলি আমরা পেয়ে যাচ্ছি এটা। ওকে, 25 দেখো, এটা তো ফর্মুলা বেস প্রশ্ন দিয়েছে একদম, এটা তোমাদের এপি থেকে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে দিয়েছে, সমান্তর প্রগতি। আচ্ছা, এটা করার জন্য কি কি লাগবে আগে আমি বলে দিই। ওকে, এখানে এটা করার জন্য তোমাদের কি দেখতে হবে, সমান্তর প্রগতি জিনিসটা কি। সমান্তর প্রগতি মানে কি, ধরো ফার্স্ট টার্ম নিলাম এ, পরের টার্মটা কি হবে, কিছুটা বাড়বে বা কমবে, সে ডি এর ভ্যালু পজিটিভ হলে এর সাথে কিছু যোগ হয়েছে, ডি এর ভ্যালু নেগেটিভ হলে অ্যাকচুয়ালি বিয়োগ হয়েছে, তাই না? তো যাই হোক, এ প্লাস ডি। এর পরে কি হবে, এখান থেকে এখানে যতটা বেড়েছিল, এখান থেকে এখানে প্লাস ডি হয়েছিল, সমান্তর প্রগতির বৈশিষ্ট্য, কিন্তু এখান থেকে এখানে আসলে আবার প্লাস ডি হবে, মানে এ প্লাস ডি ছিল A+2D হয়ে যাবে, আবার ডি যোগ হবে, তারপরে আবার ডি যোগ হবে, মানে A+3D। এরকম ভাবে চলতে থাকে যে সমস্ত প্রগতি, এরকম যে কোনো সিকোয়েন্সকে আমরা কি বলি, সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, তো এই সমান্তর প্রগতির nth টার্ম, মানে 1 নম্বরে এটা আছে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, এরকম ভাবে nth টার্ম Tn মানে কি লিখতে পারি, A+n-1D। আমি সবকিছু লিখছি না, এই অঙ্কটার ক্ষেত্রে এতটুকু জানলে যথেষ্ট। ঠিক আছে, এটার ক্ষেত্রে এতটুকু জানলে যথেষ্ট, আর কিছু লাগবে না। তো দেখো কি বলছে এখানে, the sum of first 4 term of a arithmetic progression is 56। ফার্স্ট 4 টার্ম, বলো প্রথম 4টে টার্ম এখানে লিখেছি অলরেডি, এদের যোগ করলে কত হয় বলো তো। এই যে যোগ করে কি হচ্ছে, a+d, তারপর একটা A+2D, তারপর একটা A+3D হয়ে গেল প্রথম 4টে, একটা এই সেকেন্ড, এই থার্ড, এই ফোর্থ। ওকে, তাহলে এই 4টে টার্ম যোগ করলে কত হচ্ছে বলো, 4a, এ কটা হচ্ছে 1 2 3 4, 4a প্লাস ডি কটা, ডি হচ্ছে 3 আর 3 6, মানে A+6D। ওকে, A+6D, এই সরি 4a+6D। ওকে, তাহলে এটা হচ্ছে কটা টার্মের যোগফল, ফার্স্ট আমাদের কটা, ফার্স্ট 4টে টার্মের যোগফল, সেটা বলে দিয়েছে ওরা, কত বলে দিয়েছে, সেটা হবে কত, 56। 56। ওকে, আচ্ছা এখান থেকে 2 কমন নিতে পারো তোমরা, 2 যদি এখান থেকে কমন নাও তাহলে কত হচ্ছে 2a প্লাস 3d। ওকে, 2a প্লাস 3d, আর এখান থেকে 2 দিলে কত হবে বলো, 28, তাই না? 28 দু কত, 56। ওকে, তো আপাতত একটা ইকুয়েশন আমরা পেলাম, ইকুয়েশন নাম্বার 1। এবারে বলে, আবার বলছে সাম অফ দ্য লাস্ট 4 টার্মস ইজ দিস। লাস্টের 4টে পদ যোগ করলে আবার ওটা হবে। ওকে, লাস্টের 4টে পদ, বলো লাস্টের 4টে পদ দেখতে গেল, ধরে নিলাম আমি লাস্টের যে টার্মটা সেটা হলো এল, তাহলে তার আগের টার্মটা কি হবে। এখানে কি হচ্ছে, একটা টার্ম থেকে আরেকটা টার্ম যদি ডি যোগ হচ্ছে, ডি অ্যাড হচ্ছে, প্লাস ডি প্লাস ডি প্লাস ডি, তাহলে লাস্টের টার্মের থেকে তার আগের টার্মটা ডি কি হবে, মাইনাস হবে, মানে L-D। তার আগেরটা L-2D, তার আগেরটা L-3D। এই হলো তাহলে লাস্টের 4টে টার্ম, যেখানে এলটা কিন্তু লাস্ট টার্ম, এল মানে লাস্ট টার্ম। তাহলে বলো এইগুলো আমরা যদি যোগ করি, লাস্ট 4টে টার্ম যোগ করতে বলছে, তাহলে প্লাস করে নিই সব কটা, প্লাস প্লাস। ওকে, যোগ করলে কত হচ্ছে, 4l মাইনাস 6d, তাই না? 4l 1 2 3 4, আর d হচ্ছে -3 -2 -1, মানে -6। ওকে, এটা বলেছে কত, এটা বলেছে 112।
ওকে, এখান থেকেও আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে 2l মাইনাস 3d। ওকে, 2l মাইনাস 3d ইকুয়াল, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বলো? 56 আই থিঙ্ক। ওকে, 56। ওকে, এটাকে তাই 2 নম্বর নাম দিই। ওকে, এখন আমরা যদি কি করি, এই 1 আর 2 সিম্পল আমরা যোগ করে দিই, কারণ আমাদের দেখো এখানে বার করতে বলেছে কি, দেন দা নাম্বার অফ টার্ম, এন এর ভ্যালু বার করতে। আমরা ফার্স্ট অফ অল আমরা এই দুটো যোগ করে দিই, তাহলে ডি ক্যান্সেল হয়ে যায়, এ এর ভ্যালু, এ আর এল এর মধ্যে রিলেশন পাবো। আবার এই দেখো এ এর ভ্যালু বলে দিয়েছে, মানে এল এর ভ্যালু আমরা পেয়ে যাবো। তো এখানে যদি আমি লিখি ওটা 2a প্লাস 3d ইকুয়াল 28, 1 নম্বর ইকুয়েশনটা এখানে লিখলাম। তাহলে বলো কি হচ্ছে এখানে, 3d কেটে গেল, এটা কি হচ্ছে 2l প্লাস 2a, মানে 2 ইন্টু এল প্লাস এ ইকুয়াল টু 28 প্লাস 56। ওকে, 28 প্লাস 56, তার মানে কত হচ্ছে বলো? 28 প্লাস 56 মানে আচ্ছা যাই হোক, এটা লিখছি 28 প্লাস 56, তার মানে এল প্লাস এ ইকুয়াল টু 28 প্লাস 56 বাই 2, 28 বাই 2 মানে 14, আর 56 বাই 2 মানে 28। ওকে, তাহলে হচ্ছে এল প্লাস এ, বলো। আচ্ছা, এল প্লাস এ এর ভ্যালু কত দিয়েছিল? এর ভ্যালু 11। ওকে, এ এর ভ্যালু দিয়েছিল 11, আর এটা কত হচ্ছে তাহলে বলো? 14, 2 14 আর একটা, মানে 3 14 42। ওকে, তাহলে এল ইকুয়াল টু 42 মাইনাস 11। ক্লিয়ার? তার মানে এল ইকুয়াল টু পাচ্ছি 42 মাইনাস 11 মানে 31। তাহলে এল এর ভ্যালু পেয়ে গেলাম কত? 31। এল ইকুয়াল টু 31। এল মানে কি? লাস্টের টার্ম, ঠিক আছে। নাম্বার অফ টার্ম জানতে চাইছি, লাস্টের টার্ম মানে আমি ধরে নিলাম nth টার্ম, লাস্টের টার্ম যেটা সেটা ধরলাম nth নাম্বারে আছে, n নম্বরে। তাহলে tn ইকুয়াল টু এই লাস্টেরটা 31। tn এর আবার ফর্মুলা কি বলেছি আমি? tn এর ফর্মুলা বলেছি কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, ওকে, ডি এর ভ্যালু আমাদের তো বার করা হয়নি, ডি এর ভ্যালু লাগবে তাহলে। ওকে, ডি এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিই আমরা। বলো ডি এর ভ্যালু কি করে পাবো? এল এর ভ্যালু পেয়ে গিয়েছি, এ এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু কি করে ডি এর ভ্যালু ধরো, দেখো এই ইকুয়েশন থেকেই বার করতে হবে, তার জন্য এল এর ভ্যালু লাগবেই না। তো ডি এর ভ্যালু এখান থেকে বার করি। তো বলো, আচ্ছা এখান থেকে আরো একটা 2 কমন যাচ্ছিল, আমাদের নেওয়া হয়নি, ঠিক আছে। না, 2 কমন কিভাবে যাচ্ছিল, সরি সরি সরি। তো এখান থেকে বলো 3d ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? 3d ইকুয়াল টু 28 মাইনাস 2a। ওকে, 28 মাইনাস 2a, তাহলে 28 মাইনাস 2a, এ এর ভ্যালু ছিল 11 ফার্স্ট টার্ম। ওকে, মানে 11 2 22, মানে থাকছে 6, মানে 3d ইকুয়াল টু 6, মানে d ইকুয়াল টু 2। তাই d ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 31। কি পেলাম? d ইকুয়াল টু 2, l মানে কি? লাস্টের টার্ম, tn বলছি আমি, সেটা n নম্বরে আছে ধরলাম লাস্টেরটা, ঠিক আছে। তো সেটা হচ্ছে কই 31। আমরা কি জানি? tn মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাই না? ফর্মুলা এই যে nth টার্ম হচ্ছে এটা, a প্লাস n মাইনাস 1 d। এখন বলো এই tn এর ভ্যালু আর কি 31, মানে এটা কত হবে? 31, মানে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর ভ্যালু কত পেয়েছি? 2 ইকুয়াল টু 31। ওকে, তাহলে এবারে বলো, তাহলে আমাদের হচ্ছে n মাইনাস 1 ইকুয়াল টু 31, সরি সরি, এটা তো a অ্যাকচুয়ালি, তাই না? এর ভ্যালু তো 11, এর ভ্যালু ছিল 11, ঠিক আছে। ডি এর ভ্যালু 2, এর ভ্যালু 11, তাহলে n মাইনাস 1 ইন্টু 2, এই 2 আছে, ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে? 31 মাইনাস 11। ওকে, মানে 20। তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 20 বাই 2 মানে 10, দেন n ইকুয়াল টু 11। ওকে, অঙ্কটা পুরোপুরি ফর্মুলা বেস ছিল। ওকে, যাই হোক, নেক্সট দেখো, নেক্সট কি বলছে, এটাও তোমাদের এপি থেকেই দিয়েছে। নিজেরা একবার ট্রাই করে ফেলো কিভাবে করা যায়। কি বলছিস? দ্য সাম অফ n টার্মস অফ অ্যান এপি।
is this, and sum of and the mth term, আচ্ছা এটা সাম না, এটা বলছে mth term is 164, then find the value of n। আচ্ছা সাম অফ nth টার্ম মানে Sn মানে বলে দিয়েছে কত, 3n স্কোয়ার প্লাস 5n, ওকে 5n। তাহলে Sm লিখি, এখানে যদি লিখে দিই m, তাহলে এগুলো m হয়ে যাবে, n এর জায়গায় m করে দিয়েছি জাস্ট, তাই না? এরকম। এখন বলো, আমি যদি বলি তুমি একটা প্রগতির তুমি 5 নম্বর পদটা বার করো মানে T5, সেটা মানে আমি বলতে পারি যে কি না, আমি ফার্স্টে কি করছি, T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 প্লাস T5 সব কটা যোগ করে নিই, এটার থেকে আমি যদি মাইনাস করে দিই T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 লিখতে পারি। কারণ কি, T1 ক্যান্সেল হবে, T2 ক্যান্সেল হবে, T3 ক্যান্সেল হবে, T4 ক্যান্সেল হবে, কারণ এখানে মাইনাস আছে তো। ওকে, তাহলে পরে থাকে T5, তাহলে আমি ঠিকঠাকই লিখেছি। এটা মানে তাহলে কি লিখেছি আমরা, T1 প্লাস T2 ডট 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 T5, তার মানে কি S5 প্রথম 5টা টার্মের যোগফল মাইনাস S4 প্রথম 4টে টার্মের যোগফল। তাহলে বলো Sm মানে আমরা কি লিখতে পারি, ওকে Sm মানে আমরা লিখতে পারি, বলো T5 মানে লিখেছি এটা, ওকে তাহলে বলো আমরা, আচ্ছা আগে বলো T5 মানে এটা S5 মাইনাস S4, তাহলে Tn যদি বলি বা Tm যদি বলি, তাহলে সেটা কি হবে Sm মাইনাস M-1, এটা কি T5 মানে S5 মাইনাস S4, 4টা কি 5 এর থেকে 1 কম, তাই না, এখানে M-1 হয়ে যাবে। ওকে, তাহলে আমি বলো, তাহলে এখান থেকে বলো, তাহলে Tm ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, Tm ইকুয়াল টু Sm মাইনাস Sm-1, Sm মানে কি 3m স্কোয়ার মাইনাস 5m, সরি প্লাস 3m স্কোয়ার প্লাস 5m মাইনাস কি আছে Sm-1, Sm-1 মানে কি, এই m এর জায়গায় সব এবার m-1 বসিয়ে দাও, m এর জায়গায় m-1 মানে কি হবে 3 ইন্টু m-1 এর হোল স্কোয়ার প্লাস, তো প্লাস কিন্তু সামনে আমার এই যে মাইনাস, এই মাইনাসের জন্য মাইনাস হয়ে যাবে এটা, মানে 5 ইন্টু m-1, m গুলো জাস্ট m-1 করে, তাছাড়া কিছু না। তাহলে বলো এটা হচ্ছে 3m স্কোয়ার প্লাস 5m মাইনাস 3 ইন্টু m স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 মাইনাস 5m প্লাস 5, ওকে তাহলে কি হচ্ছে 3m স্কোয়ার প্লাস 5m মাইনাস 3m স্কোয়ার মাইনাস আছে প্লাস 6m মাইনাস 3 মাইনাস 5m প্লাস 5 মাইনাস 5m প্লাস 5m প্লাস 3m স্কোয়ার মাইনাস 3m স্কোয়ার, তাহলে থাকছে কি 6m, ওকে 6m আর মাইনাস 3 প্লাস 5 মানে প্লাস 2, 6m প্লাস 2, ওকে বা 2 ইন্টু 3m প্লাস 1, ওকে 6m প্লাস, তাহলে এইটা হচ্ছে কি Tm এর ভ্যালু। এখন সেটা আবার বলে দিয়েছে কত 164, তার মানে নিশ্চয়ই যেহেতু বলা আছে Tm ইকুয়াল টু 164, তার মানে নিশ্চয়ই আমরা Tm এর যে এক্সপ্রেশনটা ক্যালকুলেট করলাম 2 ইন্টু 3m প্লাস 1, 2 ইন্টু 3m প্লাস 1 ইকুয়াল টু 164, ওকে তার মানে 3m প্লাস 1 ইকুয়াল টু 164/2, ওকে তার মানে 8 দুগুণ 16, 4 দুগুণ 8, সরি 8 দুগুণ 16 আর 2 দুগুণ 4 মানে 82, ওকে তার মানে 3m ইকুয়াল টু কত হচ্ছে, 3m ইকুয়াল টু 82 আর মাইনাস 1 মানে 81, তার মানে m ইজ ইকুয়াল টু 81/3, ওকে 3 27 81, মানে m ইজ ইকুয়াল টু 27 হবে আমাদের আনসার। কি বার করতে বলেছে তখন, m এর মান বার করতে, তাহলে m এর মান কত 27, ওকে নেক্সট টাইম 20, আচ্ছা 27 দাগ, আই থিঙ্ক 27 দাগের প্রবলেমটা আমি এটা আই থিঙ্ক রিপিট হয়েছে প্রবলেমটা, আই থিঙ্ক আগে একবার হয়ে গিয়েছে প্রবলেমটা।
জাস্ট আ মিনিট। হ্যাঁ, এই যে 12 দাগে দেখো একদম সেই এক্স স্কোয়ার মাইনাস কি 2a, এই মাইনাস a প্লাস 2x মাইনাস a প্লাস 1, দেখো তো ওটা। তুমি একেবারে সেম। আচ্ছা যাই হোক, তোমরা আগের ভিডিও করে দিয়েছি ওটা, আমি আবার এটা বলে দিচ্ছি। ওকে, তোমরা এখানেও দেখতে পারো, যেহেতু আছে আমি জিনিসটা রিপিট করছি। বলো এটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 2 ইন্টু এক্স মাইনাস এ প্লাস 1। ওকে, তো এরকম আছে এখানে ব্যাপারটা। জাস্ট আ মিনিট। কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 2, সরি এটা এ মাইনাস 2, এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 এক্স মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। বলছে এ যে সমস্ত বাস্তব মানের জন্য এই সমীকরণের যে বীজদ্বয়, ঠিক আছে, যে বীজ আছে, দুটো বীজ আছে, তাদের বর্গের যোগফল মিনিমাম হবে। আগে তাহলে আমরা যে বীজদ্বয়ের বর্গের যোগফল বার করব। ফার্স্ট অফ অল তোমরা বলো এর বীজ দুটো, এর যে রুট রুট বা বীজ, ঠিক আছে, সে দুটো যদি হয় আলফা আর বিটা, আমরা কি জানি বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা মানে কি মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে কি মাইনাস অফ এক্স এর কোএফিসিয়েন্ট বাই এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট। এক্স এর কোএফিসিয়েন্ট কত, মাইনাস অফ কি এক্স এর কোএফিসিয়েন্ট বাই এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট, মানে বি এর জায়গায় কত আছে, এই পুরো জিনিসটা আছে কিন্তু, মানে মাইনাস অফ এ, সরি সরি, এ মাইনাস 2, ওকে, বাই এক্স স্কোয়ারের সাথে তো 1 আছে, তাহলে মাইনাস আছে, এটা হচ্ছে প্লাস এ মাইনাস 2। আর বীজদ্বয়ের গুণফল বা আলফা ইন্টু বিটা সেটা কি হবে, সি বাই এ। সি মানে কত, সি মানে তোমার যেখানে এক্স নেই সেই টার্মটা কি আছে এখানে, মাইনাস অফ এ প্লাস 1 বাই এ, মানে আমাদের এক্স স্কোয়ার 1, মানে এটা সেই মাইনাস অফ এ প্লাস 1ই থাকছে। এখন বীজদ্বয়ের বর্গের যোগফল মানে কি, মানে বীজদ্বয়ের বর্গের যোগফল মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটা মানে কি, দেখো আমাদের আলফা প্লাস বিটার ভ্যালু আছে, আলফা বিটার ভ্যালু আছে, এটাকে আমি লিখছি কি, লিখছি না আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা লিখতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এখন বলো তাহলে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, তার মানে এই যে আছে আলফা প্লাস বিটা, মানে এ মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা। আলফা বিটা মানে মাইনাস অফ এ প্লাস 1, মানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস এ প্লাস 1। এখান থেকে কিছুই করা যাচ্ছে না, সুতরাং এটাকে ভেঙে নাও পুরো। এটা কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 প্লাস 2a প্লাস 2, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 4a প্লাস 2a মানে মাইনাস 2a প্লাস 6, এ স্কোয়ার মাইনাস 2a আর প্লাস 6। তাহলে বলো কি হচ্ছে, এটাকে আবার তোমরা মিডিল টার্ম করতে পারো, কিংবা দেখো এর মিডিল টার্ম করতে হবে না, বলেছে সর্বনিম্ন মান মানে মিনিমাম ভ্যালু। এখন মিনিমাম ভ্যালু বললে তোমাদের মাথায় হয়তো প্রথমে আসে ডেরিভেটিভ করবে, কিন্তু দেখো এরকম কোন একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন থাকলে সেখানে ডেরিভেটিভ করতে যেও না, ডেরিভেটিভ করলেও হবে, তা বলছি না, তোমরা স্কোয়ার ফর্মে লেখো এটাকে, তাহলে আরো ব্যাপারটা সিম্পল হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি, দেখো এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, ওকে, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। তাহলে প্লাস কি করতে হবে, প্লাস করতে হবে আমাদের 5, ওকে, প্লাস করতে হবে 5, 1 6 আছে এখানে, ওকে, 1 প্লাস 5 করলেই 6 হয়। তাহলে বলো, তাহলে এটা হচ্ছে এ মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 5। এখন বলো এর মান সর্বনিম্ন কখন হয়, আমরা জানি এই এখানে স্কোয়ার আছে মানে এর সর্বনিম্ন মান হবে 0, এর মান 0 থেকে কম হতে পারে না। তাহলে পুরো জিনিসটার মান সর্বনিম্ন কখন হবে, যখন এর মান হবে 0। আর এর মান 0 কখন হবে, যখন এ এর মান 1 হয়ে যাবে। তাহলে পুরো জিনিস সর্বনিম্ন হতে হলে এ এর মান 1 হতে হবে। ওকে, সিম্পল। আর প্রবলেমগুলো তোমরা যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, বুঝতে না পারো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমরা। ওকে।
ওকে, নেক্সট দেখো 28 দাগ। এটা তোমাদের ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট থেকে দিয়েছে। অ্যাকচুয়ালি অঙ্কটা খুব একটা টাফ দিইনি, নিজেরা একবার ট্রাই করে ফেলো। কি বলছে, ডিটারমিন্যান্ট এ ইকুয়াল টু 6 আর অ্যাডজয়েন্ট এ বলে দিয়েছি। অ্যাডজয়েন্ট এর ডিটারমিন্যান্ট বলেনি, অ্যাডজয়েন্ট এ বলেছে। ডিটারমিন্যান্ট এ বলেছে আর অ্যাডজয়েন্ট এ বলেছে, তাহলে কে এর ভ্যালু, কেটা এখানে বসে আছে, এই কে এর ভ্যালু বলতে হবে তোমাকে। বলো, এখান থেকে একটা ইনিশিয়াল হেল্প নেবো। দেখো আমরা জানি কি, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু ডিটারমিন্যান্ট এ ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টি ম্যাট্রিক্সের অর্ডারটা কি হবে, এখানে 3 আছে মানে 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন বোথ সাইডে আমি ডিটারমিন্যান্ট নিই, এটা কি হবে, ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট এ। আর সিম্পল যদি এন ক্রস এন হয়, আমি ইন জেনারেল বলছি, ধরো এন ক্রস এন ম্যাট্রিক্স, তাহলে এখানে কিন্তু আই এন হবে, এন ক্রস এন অর্ডারেরই আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এখানে বলো, লেফট সাইডে ডিটারমিন্যান্ট নিয়েছি, এটা রাইট সাইড ডিটারমিন্যান্ট নেওয়া মানে এই এই পুরোটা কি একটা ম্যাট্রিক্স। ওকে, অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স দেখতে কেমন, অ্যাকচুয়ালি ডিটারমিন্যান্টে ইন্টু আই এন পুরোটা কি একটা ম্যাট্রিক্স, কেমন সেটা, ডিটারমিন্যান্টে ইন্টু, যদি আমি i3 বলি তাহলে এটা কি হবে 1 0 0 0 1 0 0 0 1 এরকম। এখন এই ডিটারমিন্যান্টে গুণ আছে মানে সবার সাথে গুণ হবে, মানে এখানে হবে ডিটারমিন্যান্টে, জিরোগুলো তো জিরোই থেকে যাবে তাই না, ওর সাথে কিছু গুণ করলে জিরোই থেকে যাবে। এখানে হবে ডিটারমিন্যান্টে আর এখানে হবে ডিটারমিন্যান্টে, এরকম। তাহলে এটা ম্যাট্রিক্স। এখন এর যদি আমি ডিটারমিন্যান্ট করি, এর যদি আমি ডিটারমিন্যান্ট করি, ওকে, এর যদি ডিটারমিন্যান্ট নিই আমি, তাহলে কি হবে সেটা, ডিটারমিন্যান্টে তার কিউব হয়ে যাবে না, তাই না। আর তাছাড়া আমরা জানি ডিটারমিন্যান্ট অফ, এটা মাথায় রাখবে, ডিটারমিন্যান্ট অফ কে এ, কেটা যদি হয় একটা কি স্কেলার, একটা নাম্বার, এটা একটা নাম্বার বা স্কেলার, ঠিক আছে, তাহলে কি হবে কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিন্যান্টে, কেটা কিন্তু এমনি এমনি ডিটারমিন্যান্টের বাইরে বার হবে না, কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিন্যান্টে। একইভাবে এটা তো একটা নাম্বার, তাহলে এটা ডিটারমিন্যান্ট কি হবে, কে টু দি পাওয়ার এন, কে মানে ডিটারমিন্যান্টে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিন্যান্ট অফ i3, আর i3 ডিটারমিন্যান্ট আমরা কত জানি 1, আইডেন্টিটি ম্যাট্রিক্সের মানে ডিটারমিন্যান্টের কিউব। তাহলে এই ফর্মুলাটাই তোমরা মাথায় রাখতে পারো, কারণ এভাবে দেখতে হলে অনেকটা তোমাদের আবার কাটফার পড়াতে হচ্ছে, মানে জিনিসটা আবার করতে হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা ওটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এইবার দেখো প্রবলেমটা কি করি আমি, এটা আমরা জানি, তাহলে এখানে কি হবে, তাহলে এটা বলো ডিটারমিন্যান্ট এ হোল টু দি পাওয়ার এন, তার মানে ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু এই ডিটারমিন্যান্ট এ টু দি পাওয়ার এন, নিচে যদি আবার ডিটারমিন্যান্ট এ আসে, এটা ডিটারমিন্যান্ট এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট এ মানে কি, ডিটারমিন্যান্ট এ টু দি পাওয়ার এন মাইনাস 1, আর কি বললাম, ডিটারমিন্যান্ট অফ কে এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন ডিটারমিন্যান্ট অফ এ। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ওকে। তবেই কিন্তু কোনো প্রবলেম তোমরা কম থেকে কম সময়ে করতে পারবে, ঠিক আছে। যত কম সময় করতে চাও তত বেসিক কনসেপ্টগুলো তত তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তোমরা যদি ফুল লেন্থ অঙ্ক করতে যাও তখন, ঠিক আছে, পরীক্ষা তোমার এই এই ধরনের পরীক্ষায়, ঠিক আছে, যেখানে টাইম খুবই শর্ট থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা পুরোপুরি আনসার করতে পারবে না। যাই হোক, আমরা এই প্রবলেমটার দিকে আসি। তাই ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট এ, ডিটারমিন্যান্ট এ টু দি পাওয়ার এন মাইনাস 1, আমি ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে বার করছি। অ্যাডজয়েন্টে মানে এই যে বলে দিয়েছে আমার, ওটা ডিটারমিন্যান্ট করো, মানে 1 মাইনাস 2 4, তারপরে 4 1 1, তারপরে মাইনাস 1 কে 0, বলে ডিটারমিন্যান্ট কি হবে। প্রথমে 1 এর রেসপেক্টে আমি যদি করি, 1 এর রেসপেক্টে কি হবে, 1 ইন্টু এটা 1 মাইনাস এই 0 মাইনাস কে, 1 ইন্টু 0 মাইনাস কে, ওকে, একদম স্টেপ বাই স্টেপ করছি। তারপরে এখানে কি আছে, -2, -2 ইন্টু এটা কি হবে -1, ওকে, -1 -0, ওকে, +4 ইন্টু এটা কি হবে 4k, ওকে, 4k মাইনাস আছে +1, ক্লিয়ার।
ওকে, তাহলে বলো কি হচ্ছে এটা, মাইনাস কে আর এটা কত হচ্ছে মাইনাস +2, আর এটা +16K, চাই 16K +4। ওকে, তাহলে বলো এটা কি হচ্ছে, 15K, 16K - K মানে 15K, আর প্লাস 4 আর 2 6। এইটা হচ্ছে ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে। এখন আমরা কি জানি, ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে এটার ভ্যালু আমরা কি বলেছি না, ডিটারমিন্যান্টে টু দি পাওয়ার n-1, মানে ডিটারমিন্যান্টে টু দি পাওয়ার n-1। n এর মানে এখানে কত, ম্যাট্রিক্সের অর্ডার, মানে 3 3 × 3 ম্যাট্রিক্স, মানে n এর মান 3, মানে 3 - 1 করলে এটা কত হয়ে যাবে 2, মানে এটা মানে কত হয়ে যাবে, ডিটারমিন্যান্টে মানে 6 বলেছে, মানে এটা হয়ে যাবে 6 এর স্কোয়ার, মানে 36, মানে এর ভ্যালু কত 36। ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে তার ভ্যালু পেয়েছে 36, তার মানে বলো 15K = 36 - 6 মানে 30, তার মানে K = কত 30/15 মানে 2, 30/15 মানে 2। ওকে, তাহলে K এর ভ্যালু কত হলো, তাহলে 2। ওকে, তাহলে এটা করার জন্য কিন্তু এই দুটো কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট দেখো 29, এটাও দেখো কনসেপচুয়াল প্রবলেম আছে। এটা তোমাদের ডেরিভেটিভ থেকে দিয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা তুমি শুধু ডেরিভেটিভ থেকে মানে বলতে পারো এটা তোমার ওই যে তোমাদের ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে। দেখো এটা কি বলছে যে ফাই অফ এক্স ইকুয়াল টু, ঠিক আছে, ফাই অফ এক্স ইকুয়াল টু বলছে এফ অফ এক্স প্লাস এফ অফ 2a - x, যেখানে এক্স বিলং করছে কোথা থেকে, এক্সটা বিলং করছে 0 to 2a। ওকে, আরো কি বলছে, বলছে যে এফ ডবল ড্যাশ এক্স, মানে এফ এর ডবল ডেরিভেটিভ সেটা কি হবে না, সেটা পজিটিভ থাকবে। ওকে, এফ এর ডবল ডেরিভেটিভ সেটা পজিটিভ থাকবে, এফ ডাবল ড্যাশ এক্স সেটা পজিটিভ থাকবে। কোথায় পজিটিভ থাকবে না, ফর অল এক্স বিলংস টু 0a, ফর অল এক্স বিলংস টু 0a, এক্স বিলংস টু 0a। ওকে, এরকম বলছে, দেন ফাই এক্স এর কি সম্পর্কে জানতে চাচ্ছি এখানে দেখো, ইনক্রিজিং ডিক্রিজিং এই সম্পর্কে। ওকে, তাহলে ইনক্রিজিং ডিক্রিজিং দেখার জন্য আমাদের কি দরকার, ওর ডেরিভেটিভ সম্পর্কে দরকার। ওকে, তার মানে আমাদের ফাই এক্স এর ডেরিভেটিভ চেক করতে হবে। তাহলে ফাই এক্স এর ডেরিভেটিভ করে দাও। ফাই এক্স এর ডেরিভেটিভ তাহলে কি হবে বলো, মানে বোথ সাইডে এখানে কি করছে, এই যে ইকুয়েশনটা দিয়েছে এখানে বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে এটা কি হবে বলো, এটা হবে ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স এর ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স। ওকে, প্লাস এটা কি হবে বলো, এখানে এফ অফ কি আছে 2a - x, এফ অফ 2a - x। এখন বলো 2a - x, আমি এটাকে যদি মনে মনে এক্স ধরি, এই জিনিসটাকে মনে মনে এক্স ধরি, তাহলে কি হয়ে গেল এফ অফ এক্স, আমরা চেন রুল দিয়ে করবো। ওকে, তাহলে কি করছি 2a - x কে মনে মনে এক্স ধরছি, তাহলে এটা কি হবে এফ ড্যাশ 2a - x। তাহলে 2a - x কে আমরা এক্স ধরে নিয়েছিলাম মনে মনে, তাহলে আবার কি করতে হবে ডিডিএক্স অফ যেটাকে ধরে নিয়েছিলাম, মানে 2a - x, কারণ 2a - x, 2a এর ডেরিভেটিভ হয়ে যাবে 0, আর x এর ডেরিভেটিভ 1, মানে 0 - 1 কি হয়ে যাবে -1 হয়ে যাবে, মানে -1টা সোজা কথায় সামনে গুণ করে দাও, তার মানে এই প্লাসটা কি হয়ে যাবে সিম্পলি মাইনাস হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল ফাই ড্যাশ এক্স। আমাদের এখন দেখতে হবে এই ফাই ড্যাশ এক্স পজিটিভ হচ্ছে কি নেগেটিভ হচ্ছে সেই সম্পর্কে দেখতে হবে। ওকে, ফাই ড্যাশ এক্সটা পজিটিভ কি নেগেটিভ সেই সম্পর্কে, কোন ইন্টারভ্যালে সেটাও আমাদের দেখতে হবে। ওকে, তো দেখো তাহলে সেটা চেক করার জন্য আমাদের কি দেখতে হবে যে এটা বড় নাকি এটা বড়। ফার্স্ট অফ অল আমাদের প্রথম অপশনে কি বলছে, এখানে 0a ইন্টারভ্যালের মধ্যে কাজ করতে। তাহলে 0a এই ইন্টারভ্যালের মধ্যে এক্সটাকে আমি যদি নিই 0 থেকে a এর মধ্যে, মানে এই যে 0, এই যে মনে করো a, এক্সটাকে যদি আমি এর মধ্যে থেকে কোথাও নিই, তাহলে আমাদের এফ ড্যাশ এক্স বড় না এফ ড্যাশ 2a - এক্সটা বড় সেটা চেক করতে হবে। এখন দেখো আমাদের বলেছিল কি না এফ ডাবল ড্যাশ এক্সটা কি পজিটিভ। ওকে, এফ ডাবল ড্যাশ এক্সটা পজিটিভ। এখন এফ ডাবল ড্যাশ এক্স, এটা মানে আমরা কি লিখতে পারি d/dx অফ এফ ড্যাশ এক্স, মানে এফ ড্যাশ এক্স এর আরো একবার ডেরিভেটিভ। ওকে, আচ্ছা আমি এখানে ধরে নিলাম সাপোজ
এফ ড্যাশ এক্স ইকুয়াল টু সাপোজ জি অফ এক্স। ওকে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু সাপোজ জি অফ এক্স। ওকে, তাহলে বলো এই জায়গাটা কি দাঁড়াবে? এই জায়গাটা দাঁড়াচ্ছে ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু জি অফ এক্স মাইনাস জি অফ টু এ মাইনাস এক্স, কারণ এফ ড্যাশ এক্স মানে আমি ধরে নিচ্ছি জি অফ এক্স, এফ ড্যাশ টু এ মাইনাস এক্স মানে জি অফ টু এ মাইনাস এক্স হবে। ওকে, আর আরো কি জানি, এফ ডবল ড্যাশ এক্সটা পজিটিভ, মানে বলো এফ ডবল ড্যাশ এক্স মানে কি? এফ ডবল ড্যাশ এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ, এফ ড্যাশ এক্স মানে আবার কি? এফ ড্যাশ এক্স মানে জি এক্স, মানে জি ড্যাশ এক্স। এফ ডাবল ড্যাশ এক্স মানে কি? এফ ডাবল ড্যাশ এক্স মানে কি অ্যাকচুয়ালি? তাহলে ডিডি এক্স অফ এফ ড্যাশ এক্স মানে ডিডি এক্স অফ জি অফ এক্স মানে জি ড্যাশ এক্স। ওকে, এবং এটা কি বলেছে? পজিটিভ, মানে জি ড্যাশ এক্সটা পজিটিভ। এখন বল, জি ড্যাশ এক্স পজিটিভ এর মানে কি? একটা ফাংশন ডেরিভেটিভ পজিটিভ, তার মানে কি না ওই ফাংশনটা ইনক্রিজ করছে। যেখানে ডেরিভেটিভ পজিটিভ সেখানে এক ফাংশনটা কি হয়? ইনক্রিজ করে। ঠিক আছে, কি না জি ড্যাশ এক্স যদি হয় পজিটিভ, কোনো একটা বিন্দুর কথা বলে, ধরো এক্স পয়েন্টেই ওটা পজিটিভ হয়েছে, তার মানে কি না ফাংশনটা কি করবে? ইনক্রিজ করবে। জি এক্স ইজ ইনক্রিজিং। ঠিক আছে, ইনক্রিজিং ফাংশন, উপরের দিকে অ্যারো দিচ্ছি মানে এটা কি বুঝবে? ইনক্রিজিং ফাংশন। ওকে, আর যদি হয় জি ড্যাশ এক্স নেগেটিভ যদি হতো, সেটা থেকে আমরা কি বলতাম না ফাংশনটা ডিক্রিজ করছে, মানে জি অফ এক্সটা ডিক্রিজ, মানে যে পয়েন্টে নেগেটিভ হচ্ছে সেই পয়েন্টে অ্যারাউন্ডে ডিক্রিজ করছে। ওকে, আচ্ছা ইনক্রিজ করা মানে কি? ধরো একটা ফাংশন ইনক্রিজ করছে, মনে করো আমাদের জি ড্যাশ এক্সটা পজিটিভ, ওখানে যেটা আছে আমি পজিটিভ নিয়ে কাজ করছি। ওকে, তো সেটার মানে কি? ধরো ওখানে কোন ইন্টারভ্যালের মধ্যে বলেছে? এখানে আমাদের 0 a ইন্টারভ্যালের মধ্যে বলেছে। তো 0 a, এই মনে করো 0, এই মনে করো a, এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কি করছে? ইনক্রিজ করছে। ওকে, ইনক্রিজ যদি করে তাহলে কেমন দেখতে হবে? পজিটিভ মানে কি? ইনক্রিজ করে মানে এরকম দেখতে হবে। আমি স্ট্রেট লাইন নিয়েছি, সে তোমাদের বাঁকাও হতে পারে, এরকম হতে পারে। ওকে, সে আমি বাঁকাতে যাচ্ছি না, আমি সোজাই নিচ্ছি, স্ট্রেট লাইন একদম। তো এরকম হবে। তার মানে এখানে আমি দুটো পয়েন্ট নিই, একটা মনে করো x1, একটা মনে করো x2, যেখানে x1 লেস দ্যান x2, মানে x1 ছোট x2 বড়। তার মানে কি হবে দেখো, এই g অফ x1 ছোট হবে, g অফ x2 বড় হবে। মানে এটার মানে আবার কি না, এই পুরো জিনিসটা কি ইমপ্লাই করবে x1, ইমপ্লাই করবে ইফ x1 লেস দ্যান x2 দেন g অফ x1 লেস দ্যান g অফ x2। ওকে, তার মধ্যে অবশ্যই যে x1 আর x2 যে ইন্টারভ্যালের মধ্যে আছে, যে জায়গাটায় আছে, ঠিক আছে, সেই পুরো জায়গাটাই ডেরিভেটিভটাকে পজিটিভ হতে হবে। ঠিক আছে, তারপরে গিয়ে এটা হবে। ওকে, তার মানে এরকম ব্যাপার, ইনক্রিজিং মানে। ওকে, এখন বলো, তাহলে আমরা এটা বলতে পারি, এখানে বলো ফাংশনটা কি দিয়েছিল? এখানে আছে এক্স আর 2a মাইনাস এক্স। ওকে, এক্স আর 2a মাইনাস এক্স। এখন এক্সটা কোথায় নিচ্ছি আমি? আমাদের অপশানে কি বলছে? এই অপশানে কি বলছে আমাদের? ফার্স্ট অপশানে এক্সটা নাও 0 থেকে a ইন্টারভ্যালের মধ্যে, 0 থেকে a, মানে 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু a। এক্সটা 0 থেকে a ইন্টারভ্যালের মধ্যে আছে, মানে কি 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু a। আচ্ছা, আমাদের আমি যদি দেখাতে পারি এই এক্সটা ছোট আর 2a মাইনাস এক্স এটা বড়। ওকে, এক্সটা ছোট আর 2a মাইনাস এক্সটা বড়, তাহলে কি হয়ে যাবে? তাহলে এফ অফ এক্সটা, সরি, এই জি অফ এক্সটা ছোট হয়ে যাবে, জি অফ 2a মাইনাস এক্সটা বড় হয়ে যাবে, কারণ জি এক্সটা ডিক্রিজ করছে, এই সরি ইনক্রিজ করছে, কারণ জি এক্সটা ইনক্রিজ করছে। দেখো ইনক্রিজিং ফাংশন মানে আমি কি বলেছি? যদি x1 লেস দ্যান x2 হয় তাহলে gx1 লেস দ্যান gx2 হবে। তার মানে যদি x লেস দ্যান 2a মাইনাস এক্স হয় তাহলে g অফ x লেস দ্যান g অফ 2a মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো আমি 2a মাইনাস এক্সে যেতে যাচ্ছি, তাহলে কি করব আমি? মানে এক্সটা আছে কোথায়? এক্সটা আছে এই ইন্টারভ্যালের মধ্যে, এক্সটা আছে মানে এই যে 0, এই যে a, এই যে 2a, এক্সটা আছে এখানে। ওকে, 2a মাইনাস এক্স সম্পর্কে দেখো, আমি 2a মাইনাস এক্স করতে হবে, কি করতে হবে? 2a মাইনাস এক্স, তাহলে ফার্স্ট অফ অল আগে মাইনাস এক্স দরকার, তাহলে প্রত্যেকটার সাথে মাইনাস গুণ করবো, মাইনাস গুণ করলে ইনইকুয়ালিটির
আমার ডাইরেকশন চেঞ্জ হয়ে মানে মাইনাসে ফার্স্টে আসবে, তারপরে লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল টু -0, -0 মানে 0। আমার লাগবে কি 2a মাইনাস এক্স, মানে প্রত্যেকটার সাথে 2a অ্যাড করে দাও। 2a মাইনাস এ লেস দ্যান ইকুয়াল টু 2a মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল টু 2a প্লাস 0, মানে 2a থাকবে। 2a মাইনাস এ মানে a লেস দ্যান ইকুয়াল টু 2a মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল টু 2a। তার মানে এই 2a মাইনাস এক্সটা কোথায় থাকছে? a থেকে 2a এর মধ্যে, মানে a থেকে 2a মানে এইখানে কোথাও একটা থাকবে 2a মাইনাস এক্সটা। তার মানে দেখো আমরা বুঝতে পারছি এক্সটা যদি এখানে থাকে 2a মাইনাস এক্স এর মধ্যে ঢুকে যাবে। এক্সটা যদি এই জায়গার মধ্যে থাকে তাহলে 2a মাইনাস এক্সটা এই জায়গার মধ্যে ঢুকে যাবে। তার মানে কি? তার মানে অবভিয়াসলি বুঝতে পারছি কি না, এই যে এক্স ছোট 2a মাইনাস এক্স বড়। তার মানে কি বুঝতে পারছি না, এক্স ছোট 2a মাইনাস এক্স বড়। কখন না, যদি এক্সটা কোথায় থাকে, যদি আমি এক্সটা নিই এখানে, যদি আমি এক্সটা নিই এক্স বিলংস টু 0a, যদি এখান থেকে নিই। ওকে, এখন দেখো তাহলে এটা আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে কি এক্সটা ছোট আর 2a মাইনাস এক্সটা বড়। যেহেতু এক্সটা ছোট 2a মাইনাস এক্সটা বড়, ওকে, এক্সটা ছোট 2a মাইনাস এক্সটা বড়, তাহলে জি অফ এক্সটা ছোট আর জি অফ 2a মাইনাস এক্সটা বড়। তার মানে কি জি অফ এক্স ছোট, জি অফ 2a মাইনাস এক্স বড়। তার মানে এটা ছোট এটা বড়, মানে এটা কি হবে? নেগেটিভ হবে। এখানে দেখো একটুখানি গোলমাল আছে। ওকে, আচ্ছা এই নেগেটিভ হবে তাহলে কি হবে? নেগেটিভ হয়েছে মানে ফাই ড্যাশ এক্সটা নেগেটিভ, তার মানে ফাই ড্যাশ এক্সটা নেগেটিভ কোথায়? 0a ইন্টারভ্যালের মধ্যে। 0a ইন্টারভ্যালের মধ্যে ফাই ড্যাশ এক্সটা নেগেটিভ। তার মানে কি নেগেটিভ মানে কি বলেছে? ডিক্রিজ করবে। মানে 0a ইন্টারভ্যালের মধ্যে ফাই ড্যাশ এক্সটা নেগেটিভ মানে ফাই এক্সটা ডিক্রিজ করবে, মানে ফাই এক্সটা ডিক্রিজ ইন 0a। তার মানে অপশন বি আমাদের সঠিক হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু দেখো এটা ঠিক করার জন্য আমাদের কি করতে হয়েছে বলো? এটা ঠিক করার জন্য আমরা এই যে বলেছি এক্স লেস দ্যান 2a মাইনাস এক্স, এখান থেকে ইমপ্লাই করেছি এটা। ওকে, কিন্তু এই জি এক্স এই ইনক্রিজ করছিল কোন ইন্টারভ্যালের মধ্যে? আমাদের এই জি ড্যাশ এক্স পজিটিভ ছিল কোন ইন্টারভ্যালের মধ্যে? জি ড্যাশ এক্স পজিটিভ ছিল কোন ইন্টারভ্যালের মধ্যে? এই যে বলো জি ড্যাশ এক্স পজিটিভ কোন ইন্টারভ্যালের মধ্যে? যেখানে এফ ডবল ড্যাশ এক্সটা পজিটিভ ছিল, কারণ এফ ডবল ড্যাশ এক্স পজিটিভ, সেখান থেকেই আমরা পেয়েছি জি ড্যাশ এক্স পজিটিভ। সেটা কোথায়? 0a। মানে এখানে আমাদের অবশ্যই দেওয়া থাকতে হবে কি এটা, মানে এই ইন্টারভ্যাল কাজে লাগিয়েছি, কিন্তু আমাদের 2a মানে ইনক্রিজ করছে আমাদের এই ইন্টারভ্যালের মধ্যে, কিন্তু আমরা কাজে লাগিয়েছি কি আমাদের এই 2a মাইনাস এক্সটা কোথায় কোন ইন্টারভ্যালে চলে গিয়েছিল? 2a মাইনাস এক্সটা ওই এই ইন্টারভ্যালের বাইরে চলে এসেছিল, এখানে চলে এসেছিল। মানে যদি জি এক্সটা ইনক্রিজ করে পুরো ইন্টারভ্যালের মধ্যে, সেক্ষেত্রেই কিন্তু আমরা এই লাইন দুটো, মানে এই লাইন থেকে এই লাইনটা ইমপ্লাই করতে পারবো। এই লাইন থেকে এই লাইনটা ইমপ্লাই করতে হলে আমাদের যে জি ড্যাশে জি এক্স ফাংশনটা, সেটাই পুরো ইন্টারভ্যালের মধ্যে ইনক্রিজ করতে হবে, কিন্তু বলেছে শুধুমাত্র এই ইন্টারভ্যালের মধ্যে। তো আই থিঙ্ক এখানে 2a হতে হবে জিনিসটা, ঠিক আছে? তবেই আমরা এটা করতে পারবো। ওকে, বাকি অপশনগুলো তোমার চেক করতে পারো, ওগুলো আই থিঙ্ক হবে না, ঠিক আছে? তো এটা তাহলে এটা 2a মাইনাস এক্স আর কি, এই ইন্টারভ্যালটা পুরোটা হলে, মানে এটা 2a বাই মানে 0 to 2a, 0 to 2a হলে এই ইন্টারভ্যালটা, ওকে, তবে আমাদের অপশন বি কিন্তু এখানে সঠিক হবে। ওকে, ওকে, নেক্সট 30 দাগের প্রবলেমটা দেখো। এটা দেখো খুব আর কি সিম্পল প্রবলেম দিয়েছে একটা, ইন্টিগ্রেশনের প্রপার্টি ইউজ করলেই হয়ে যাবে। কি বলেছে এটা? ধরে নিলাম আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 লগ 3 প্লাস 4 প্লাস 3 সাইন এক্স বাই 4 প্লাস 3 কস এক্স ডিএক্স। তো সিম্পল, এখানে কি করবে? ওই যে আমরা কি জানি ইন্টিগ্রেশন ধরো 0 to a এফ অফ এক্স ডিএক্স, এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। মানে এক্সটাকে আমি এ মাইনাস এক্স লিখে দেবো, জাস্ট এফ এর ভিতরে এক্সটাকে এ মাইনাস এক্স লিখে দেবো, তাতে আমাদের ইন্টিগ্রেশনে কোনো ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে বলে এটা তাহলে ওই অনুযায়ী কি হবে? ইন্টিগ্রেশন 0 to π/2 লগ, বলো উপরে কি হবে? আছে কি 4 প্লাস 3 সাইন এক্স,
এক্সটাকে যদি এ মাইনাস এক্স বসাই মানে এক্সটাকে বসাবো পাই বাই টু মাইনাস এক্স, তাহলে কি হবে সাইন পাই বাই টু মাইনাস এক্স, তাহলে হয়ে যাবে কি কস এক্স, তাহলে কি হবে 4+3 কস এক্স, নিচে কি হবে 4+3 কসের ভিতরে পাই বাই টু মাইনাস এক্স লিখলে কি হবে সাইন এক্স ডিএক্স। এবারে আর কি করবে, এবারে I1 এবারে করো কি 2i, 2i ইকুয়াল টু কি লিখছি i প্লাস আই। দেখো এটা মানে ওয়াই, এটা মানে ওয়াই, আই জায়গায় একবার লিখছি আমি প্রথমটা 0 to পাই বাই টু log 4+3 sin x বাই 4+3 cos x প্লাস এই আই জায়গায় লিখছি আমি সেকেন্ডটা, এটা 0 to পাই বাই টু থাকলো একই সাথে, ঠিক আছে, log কি না 4+3 cos x বাই 4+3 sin x dx। এখন বলো log a প্লাস log b, log a প্লাস log b মানে কি log ab লিখতে পারি আমরা, ওকে। তাই log ab যদি হয় এটা, তাহলে বলো এই log a প্লাস log b মানে log ab, মানে এই দুটো গুণ হয়ে যাবে, তাই না? আমি এখানেই করছি, মানে এই দুটো হয়ে গেল গুণ, log ab হয়ে গেল, ওকে। যদি এটা গুণ হয় তাহলে এখানে বলো এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, তাই থাকছে কি log 1 মানে 0, তাই থাকছে কি থাকছে এটা এই যে, তাহলে 2i ইকুয়াল টু থাকছে কি না ইন্টিগ্রেশন 0 to পাই বাই টু 0 dx, মানে আনসার কিন্তু 0, মানে i ইকুয়াল টু 0, ওকে, i এর ভ্যালু 0, ক্লিয়ার? তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট এমসিকিউ গুলো করে ফেলবো, ওকে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে, অঙ্কগুলো যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ওকে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। দেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা দেন।